সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি জাহাঙ্গীর আলম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আপনাদের সামনে আজকে একটি জিনিস দেখাবো। এই জিনিসটা হলো গত 2025 রোজ সোমবার অক্টোবরের 20 তারিখ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব আমার বাড়িতে এসেছিল। আমার বাড়িতে আসার পর আমি তাদের কাছে একটি আবদার করেছিলাম, বলেছিলাম আমাদের রাস্তাটা, এখন আমি আপনাদেরকে রাস্তাটি দেখাবো, আপনারা সবাই দেখবেন, দেখে কমেন্ট করে সরকার পর্যন্ত ভিডিওটা পৌঁছে দেবেন। মূলত আমার রাস্তার কাজটা আসলে এখনও হচ্ছে না। রাস্তার কাজটা না হলে আপনারা দেখেন আমি কিভাবে বাড়িতে আসা যাওয়া করি, বা আমার এলাকার মানুষজন যে রাস্তাটা দিয়ে কীভাবে হাঁটে, এই রাস্তাটা আসলে অতিরিক্ত খারাপ। এই রাস্তাটা নিয়ে আমি সরকারের কাছে অনেকবার আবেদন করেছি, বা কুমিল্লা ৬ আসনের মনোলোক চৌধুরী সাহেবের কাছে আমি এই রাস্তাটার দরখাস্ত দিয়েছি। তো এখন পর্যন্ত কোনো কাজ হচ্ছে না। দেখেন রাস্তাটা আমি কিভাবে বাড়িতে আসি, রাস্তাটার অবস্থা খুবই খারাপ। আপনারা ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমার এই রাস্তাটার খবর, এই রাস্তাটার কথা সরকারকে আপনারা দেখাবেন যে আসলে আমরা এই কয়েক পরিবার এখানে আসতে খুব একটা কষ্ট হয়। আপনারা সবাই দেখুন, লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমার পাশে থাকুন, আর বেশি বেশি শেয়ার করে এই ভিডিওটা যেন সরকার প্রধান দেখেন, এর ব্যবস্থা করুন। আপনারা ভিডিওটা দেখুন আমি কিভাবে বাড়িতে আসি। আমার বাড়িতে আসতে যে একটা কষ্ট হয়, আমার হাট বাজার করা সব বন্ধ এই রাস্তার কারণে। দেখেন আপনারা হাট বাজারগুলো করা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায়। দেখেন আমি কিভাবে বাড়িতে আসি, এই রাস্তাটা দিয়ে একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায়, বা একটা মানুষ যদি কোনো বেশি বিপদে পড়ে, তাহলে আসার কোনো রাস্তা নেই। দেখেন রাস্তাটার অবস্থা কী অবস্থা। তো আমি এই রাস্তাটার ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা চাই। আমার এই রাস্তাটা যেন সরকার প্রদান করার একটু ব্যবস্থা করেন, আমরা বাড়িতে আসার একটু যেন ব্যবস্থা হয়। রাস্তাটার অবস্থা দেখেন আমি কিভাবে বাড়িতে আসি। আপনারা অনেক ভিডিও তো শেয়ার কমেন্ট করেন, আপনাদের একটা শেয়ারে আমার রাস্তাটা যেন ভালো হয়। আমার এই রাস্তাটার কথা যেন সরকার প্রধানে দেখেন। এই রাস্তাটা দেখানোর জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। দেখেন আমি কিভাবে বাড়িতে যাই। আমার মানুষ যদি অসুস্থ হয়, একটা গাড়িও আসতে পারে না, একটা গাড়িও যাওয়ার কোনো সুযোগ সুবিধা নেই। দেখেন আমার এই রাস্তাটা আমি কিভাবে বাড়িতে আসি। আমি আপনাদেরকে বারবার অনুরোধ করছি, রাস্তাটা যেন সরকার প্রধান দেখেন। সবাই শেয়ার করে এই ভিডিওটা সরকার প্রধানের কাছে পৌঁছিয়ে দেবেন। আমার এলাকার মানুষ খুবই কষ্টে আছে, আমার এই এলাকার মানুষ খুবই দুঃখে আছে, কারণ এই রাস্তাটা দিয়ে অনেক মানুষের যাতায়াত হয়। দেখেন রাস্তাটা কি একটা করুণ অবস্থা। গাড়ির কোনো একটা লোক কোনো অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে পারে না, কোনো একটা লোক কোনো কিছু আনতে হলে কাদা ভেঙে তারপরে দোকানপাটে যেতে হয়। দেখেন আমি এই রাস্তাটার জন্য তারেক রহমান সাহেব যখন ক্ষমতাতে আসেনি, রুহুল কবির রিজভী সাহেব যখন আমার বাড়িতে এসেছিলেন, আমি আমার কোনো কিছু না চাই করে আবদার না করে আমি রাস্তাটার কথা আবদার করেছিলাম। কিন্তু আমার এই কথাটা এখনও সরকার প্রধান বিবেচনা করছে কিনা আমি জানি না। দেখেন এই রাস্তাটা দিয়ে কীভাবে কী করি ভাই বলেন, এই রাস্তাটা কেমনে কী হবে বলেন, আমি কিভাবে বাড়িতে যাই। আর আমরা এলাকার 14 গ্রাম এলাকার কৃষক, আমার বাড়িতে আসতে এই রাস্তাটা, আমাদের এলাকায় অনেক কৃষক এই রাস্তাটা ব্যবহার করে, কিন্তু এই কাদার কারণে কীভাবে বলা করিয়া এই রাস্তাটা দেখেন কীভাবে রাস্তাটা দিয়ে বাড়িতে যাই বলেন। আমি মনে করি আমাদের 8 নম্বর 14 গ্রাম থানা মুন্সিয়াটি ইউনিয়নের ভিতরে এই রাস্তাটাই আছে, এত খারাপ আর কোনো রাস্তা নাই। তো আমি সরকার প্রধানকে জানাচ্ছি আমার এই রাস্তাটা যেন একটু সংস্কার করে দেয়,
কৃষক বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ। দেখুন আমাদের রাস্তাটা কিভাবে আমি বাড়িতে আসি, দেখুন দেখুন রাস্তাটা দেখুন, আমি কিভাবে বাড়িতে আসি আপনারা সবাই দেখুন, দেখেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া, সবাই রাস্তাটা দেখে শেয়ার করুন, লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে সরকার প্রধানের কাছে পৌঁছে দিন। আমার এই আবদারটা আপনারা রাখুন, আমার এই কথাটা যেন সরকার প্রধান দেখেন। আপনাদেরকে কষ্ট দিয়েছি, আপনার কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।